আমরা বিএসটিআই থেকে আসছি। তেল ধরেন তেল ডিটারজেন্ট সরিষার তেল আর তারপর ডিটারজেন্ট কাপড় ধরিয়ে যায় সিনথেটিক ডিটারজেন্ট পাউডার আর এই দুটো পণ্যই। আসেন দেখান কি কি পণ্য। এই যে হেয়ার অয়েল না এটা? না এটা সেল রামিয়া বলা। আসেন দেখান আর কি কি আছে তৈরি করেন। এখানে তো অনেক র মেটেরিয়াল দেখা যাচ্ছে। লেবেল কিসের কিসের লেবেল আছে নিয়ে আসেন তো। আপনার ভাই এই প্রতিষ্ঠানের মালিক, তো আপনাদের এখানে যে ওয়ার্কাররা আছে তারা তো বলতে পারে না কি কি পণ্য তৈরি করেন। এখানে আপনারা কি কি পণ্য তৈরি করেন? ডিটারজেন্ট, সরিষার তেল আর সফট ড্রিঙ্ক পাউডারের ট্যাঙ্ক ছিল, মানে ওই ট্যাঙ্কে সফট ড্রিঙ্ক পাউডার তৈরি করতেন। আর এগুলো আমাদের আগে লাইসেন্স ছিল। আগে আগে আপনাদের নারকেল তেলও আপনারা তৈরি করতেন। এখনো ড্রাম দেখছি, ড্রামে ড্রামে নারকেল তেল ভরা আছে। মানে মনে হয় নারকেল তেল তৈরি করেন। তার মানে নারকেল তেল, সফট ড্রিঙ্ক পাউডার, সরিষার তেল আর সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। আমরা এখানে আসছি গত মে বা জুন মাসে আসছেন গত বছর। আচ্ছা, এক বছর হলো। আর এর আগে আপনার কারখানা কোথায় ছিল? মানে বংশালে? বংশালে ছিল কারখানা। আচ্ছা আচ্ছা, এখন ওই কারখানার প্রোডাকশন চলে না? না, ওইখান থেকে আমরা ক্লোজ করে সম্পূর্ণ ক্লোজ করে এখানে চলে আসছেন। আচ্ছা, এখন এখানে তো আপনি অনেকগুলো পণ্য প্রোডাকশন করছেন, এগুলো পণ্যের কোনোটারই আপনার লাইসেন্স নেই। নারকেল তেল, সফট ড্রিঙ্ক পাউডার, তারপর সরিষার তেল এবং হচ্ছে সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, এগুলো কোনোটার তো বিএসটিআই আবেদন করেন নাই। লাইসেন্স আছে আপনার ওই কারখানার ঠিকানায়, সিনথেটিক ডিটারজেন্ট পাউডারের লাইসেন্স নিয়েছিলেন। সরিষার তেল আছে। এখন আপনি যখন একটা কারখানা সম্পূর্ণ ক্লোজ করবেন, এটা তো বিএসটিআইকে অবগত করতে হবে এবং এক বছর অবগত করে এই কারখানার ঠিকানায় আবেদন দিচ্ছেন যে নতুন কারখানার ঠিকানায়। একটু আবেদনের কপিটা দেখান তো। আপনি আবেদন যেগুলো করেছেন আপনার লাইসেন্সের মেয়াদ আছে। আপনি বলছেন যে আপনি জানেন না, ঠিক আছে, আপনি যেহেতু অবগত করেছেন আমি বুঝতেছি, কিন্তু আপনার ওটাকে আপনি এই সপ্তাহেই সম্পূর্ণ নতুন করে লাইসেন্সের জন্য আবেদন করবেন। প্রোডাকশনে যাবেন। এখন তো আপনি প্রোডাকশন করতে পারবেন না, আপনার তো এই ঠিকানায় কিছু কোনো কাগজই নাই। এক বছর ধরে আপনি এখানে প্রোডাকশন চালাচ্ছেন কোনো রকম অনুমোদন ছাড়া। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, আমরা আজকে আপনাদের যে আতাসুর কেরানীগঞ্জের যে কারখানা ইকরাম কনজিউমার প্রোডাক্টসের এখানে এসে আমরা পেয়েছি আপনার নারকেল তেল, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, তারপরে ড্রিঙ্ক পাউডার, ফ্লেভার ড্রিঙ্ক পাউডার বিভিন্ন ফ্লেভারে এগুলো বানাচ্ছেন। আরও পেয়েছি যে লিকুইড কাপড় দেওয়ার যে নীল রং, এগুলো আমরা আপনার মোড়ক পেয়েছি, শুধু মোড়ক না কন্টেনারও পেয়েছি। তো এগুলো আপনারা উৎপাদন করছেন। এবং নারিকেল তেল আমরা আপনাদের ড্রাম ভর্তি পেয়েছি, একাধিক ড্রাম ভর্তি পেয়েছি। নারিকেল তেল রিফিল করারও যে সিস্টেমগুলো আছে সেগুলো পেয়েছি। তো আপনারা একসময় লাইসেন্সের আওতায় ছিলেন, কিন্তু সেটা অনেক আগে। আপনার নারিকেল তেলের লাইসেন্স অলরেডি 5 বছর আগে শেষ হয়ে গেছে। 18 সাল, 21 সাল, 18 থেকে 21, 3 বছর করে দেয়। 21 সালে শেষ হয়ে গেছে, 4 বছর চলে গেছে। আপনি এর মধ্যে নবায়নের আবেদন করেছেন আপনি বলছেন, কিন্তু নবায়ন হয় নাই। আর আপনার এখন যে পরিস্থিতি আছে, আপনার কিন্তু আপনি যেহেতু কারখানা চেঞ্জ করেছেন, আপনি এখনও আপনার এই কারখানার এই পরিবেশ হয় নাই যে আপনি রিফাইন্ড নারকেল তেল উৎপাদন করবেন। তারপরেও আপনি নারকেল তেল উৎপাদন, বিক্রয়, বিপণন, বাজারজাত এবং মোড়ক করে আমাদের লোগো সহ, আপনার যখন লাইসেন্স নাই তখন কিন্তু আপনি বিএসটিআই লোগো ইউজ করতে পারবেন না। লোগো সহ আপনি নারকেল তেলটা উৎপাদন অব্যাহত রেখেছেন, অন্যান্য পণ্য করেছেন। আপনি যখনই কারখানা চেঞ্জ করবেন, কারণ একটা পণ্য লাইসেন্স, উৎপাদনের লাইসেন্স শুধুমাত্র পণ্যের উপর নির্ভর করে না, এই পণ্যটা আপনি কোথায় বানাচ্ছেন, কোন পরিবেশে বানাচ্ছেন। একটা ভালো পণ্য নিয়ে এসেও যদি সে মনে করেন যে পণ্যটা আমার সংরক্ষণই করতে হবে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায়, সেটা যদি আমি সংরক্ষণ করি 30 ডিগ্রির উপরে, তাহলে কি ভালো পণ্যটাও নষ্ট হয়ে যাবে। তাহলে কোনো পণ্য লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে এটাও একটা শর্ত যে সেটা কোন পরিবেশে, কোন চত্বরে, কিভাবে বানানো হচ্ছে। হ্যাঁ, এই জন্য আপনার কারখানা চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনি নতুন জায়গায় আসলে এই জায়গাটা আবার নতুন করে টেস্ট করে দেখে ইন্সপেকশন করে আপনাকে লাইসেন্স দেওয়া হবে। তো আপনাকে সম্পূর্ণ নতুন করে আবেদন করতে হবে। আপনাকে আমি সময় দিয়েছি যে আগামী সপ্তাহের মধ্যে, অর্থাৎ 8 কর্মদিবসের মধ্যে আপনি আপনার সকল পণ্যের লাইসেন্স যেটা নবায়ন করতে হবে নবায়ন করা, যেটা নতুন করে আবেদন করতে হবে নতুন করে আবেদন করার জন্য আপনি আমাদের বিএসটিআই কার্যালয়ে আসবেন। আপনি আবেদন করে আমাদেরকে অবগত করবেন। এবং আপনি যেটা অব্যাহত রেখেছেন নারকেল তেল, এটা আপনার
লাইসেন্স অনেকদিন যাবত নাই, তা সত্ত্বেও আপনি যেহেতু বিক্রয় বিপণন অব্যাহত রেখেছেন, এটার জন্য আমি আপনাকে 40,000 টাকা জরিমানা করছি আমাদের বিএসটি আইন 2018-15 ধারা মোতাবেক।